আসসালামু আলাইকুম। আমরা আজকে এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 7-এর ওয়েভ অ্যান্ড সাউন্ড তরঙ্গ এবং সদ্বর বোর্ড কোশ্চেন সলভ করব। তো বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা যেটা বেশিরভাগ প্রশ্ন আসে পরীক্ষায় সেটা হচ্ছে প্রতিধ্বনি থেকে, ঠিক আছে। তো প্রতিধ্বনি থেকে সাধারণত 4টা টাইপসের কোশ্চেন হয় বা প্রশ্ন পরীক্ষায় আসে, ওগুলো আমরা ভালো করে বুঝবো। এখন এই 4টা টাইপস কী ধরনের, প্রথম আমরা বুঝতে হবে প্রতিধ্বনিটা কী, ঠিক আছে। তো প্রতিধ্বনিটা হচ্ছে কোনো উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে পুনরায় উৎসের কাছে ফিরে আসে, মূল শব্দের পুনরাবৃত্তি শোনা যায়। এই মূল শব্দের পুনরাবৃত্তি হচ্ছে প্রতিধ্বনি। আমরা যদি ব্যাপারটা একটু মানে এক্সাম্পলের সাথে বুঝি, ধরেন এখানে একটা উৎস বা সোর্স, ঠিক আছে। তো এই উৎস থেকে একটা শব্দ উৎপন্ন হয়ে এখানে কোনো উৎপন্ন হয়ে এই জায়গায় একটা কি আমাদের প্রতিবন্ধক আছে, তাই না? বা আমাদের এটা হচ্ছে আমাদের যে জায়গায় আমাদের শব্দটা কি মানে বাধা খেয়ে আবার কি ব্যাক করবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের উৎস আর এটা হচ্ছে আমাদের প্রতিবন্ধক বা বাধা। তো এখান থেকে শব্দটা গেল, আবার পুনরায় এইখানে বাধা পেয়ে আবার এইখানে চলে আসলো। এই যে আমাদের পুনরায় উৎসের কাছে ফিরে আসে বা মূল শব্দ যেটা করছি ওইটার পুনরাবৃত্তি শোনা যায়, এই মূল শব্দের পুনরাবৃত্তি বা রিপিট হচ্ছে আমাদের প্রতিধ্বনি। একবার শব্দ উৎপন্ন করলে শুনলে তা মূল শব্দ। আমরা জানি আমরা যখন একটা সাউন্ড করি সেটা হচ্ছে গিয়ে আমাদের মূল শব্দ। আবার ওই শব্দটার যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেটা হচ্ছে প্রতিধ্বনি। এখন প্রতিধ্বনি শোনার আমাদের শব্দটা হচ্ছে মূল শব্দ, আমরা যেই শব্দটা করছি এবং যেটা ফেরত আসছে বাধা খেয়ে, ওই শব্দের মাঝে কমপক্ষে 0.1 সেকেন্ড সময় ব্যবধান থাকা লাগবে। অর্থাৎ 0.1 সেকেন্ড সময় ব্যবধানের পর যে আমরা কি শব্দটা শুনতে পাবো। আমি একটা মূল শব্দ, আমি একটা সাউন্ড করলাম, ওই সাউন্ডটা যদি কোনো এক জায়গায় বাধা খেয়ে আবার আমার কাছে ফেরত আসে, তাহলে আমার করার শব্দটা হচ্ছে মূল শব্দ। আবার যে জায়গায় গেছে ওইখান থেকে ফেরত আসার মধ্যবর্তী সময়টা হচ্ছে 0.1 সেকেন্ড, ঠিক আছে। তো এই 0.1 সেকেন্ড সময় ব্যবধান থাকা লাগবে, তাহলে আমরা ওই শব্দের পুনরাবৃত্তিটা, অর্থাৎ শব্দ যে রিপিট হচ্ছে ওইটা পুনরাবৃত্তিটা শুনতে পাবো। এখন 0.1 সেকেন্ডকে সাধারণত শব্দানুবর্তী স্থায়িত্বকাল বলে। যদি 0.1 সেকেন্ডের আগে শব্দটা ফেরত চলে আসে তাহলে আমরা কিন্তু মানে এটা শুনতে পাবো না, অর্থাৎ শব্দটা শুনতে পাবো না। আর 0.1 সেকেন্ডের পর বা 0.1 সেকেন্ডে যদি আসে, অর্থাৎ 0.1 সেকেন্ডের পর বা 0.2 সেকেন্ড, 0.3 সেকেন্ড, এর থেকে বাড়তি সময় যদি আসে তাহলে শব্দগুলো আমরা শুনতে পাবো। এখন শব্দ তার মানে বোঝাচ্ছে শব্দটা হচ্ছে প্রতিফলিত হয়, রিফ্লেক্ট হয়, তাই না? এখন আমরা জানি যে একটা শব্দ উৎস থেকে সৃষ্টি হয়ে আমাদের প্রতিবন্ধক বা বাধায় আসতে যে দূরত্ব অতিক্রম করে সেটা ডি। এখন যদি সেটা একবার যায় একবার ফেরত আসে, সেক্ষেত্রে আমরা লিখব কি 2D। এই যে ডি প্লাস ডি ইকুয়াল কি 2D। তাহলে ওই ক্ষেত্রে শব্দের বেগটা হবে, আমরা জানি শব্দের বেগ ইকুয়াল কি স্মরণ বাই সময়, বেগ ইকুয়াল স্মরণ বাই সময়, আমরা এটা জানি। এখানে আমরা স্মরণটাকে ধরলাম যে আমাদের ডি, ঠিক আছে। তাহলে বি ইকুয়াল কী হবে, বি ইকুয়াল হবে ডি বাই টি। এখন আমাদের এখানে ডিটা দুইবার, এই যে একটা গেছে আর একবার আসছে, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বেগ ইকুয়াল কি 2D বাই টি, অর্থাৎ 2D ইকুয়াল হচ্ছে বিটি। তো 2Dটা হচ্ছে কি, 2Dটা হচ্ছে মোট শব্দের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এখানে শব্দ গেছে এবং এখান থেকে আসছে, এখানে আমাদের 2Dটা হচ্ছে মোট শব্দের অতিক্রান্ত দূরত্ব, আর এখানে যে টিটা এটা হচ্ছে মোট সময়। ওকে, এখন আমরা এটা সাধারণ নিয়মে জানি যে আমাদের প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রে এরকম হয়। কেস ওয়ানে যেটা দেখব সেটা হচ্ছে এটাই একই অবস্থানে দাঁড়িয়ে প্রতিধ্বনি শুনলে, অর্থাৎ যেটা আমরা সবাই জানি আর কি। আমরা এখানে ধরেন একজন দাঁড়িয়েছে, সে সাউন্ড করলো, আবার সাউন্ডটা ডিমিটার অতিক্রম করে আবার আসলো, তাহলে আমরা এই যে আগে যেটা শিখছি সেটাই, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডার সময় দিয়ে ভাগ দিলে আমরা কি আমরা প্রতিধ্বনিটা শব্দের বেগটা বের করতে পারবো, অর্থাৎ BS, হ্যাঁ, শব্দের বেগটা আমরা বের করতে পারবো। এখন টি এর মান 0.1 সেকেন্ডের যদি কম হয়, এই যে এটা যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে প্রতিধ্বনিটা শোনা যাবে না। যদি টি এর মান 0.1 সেকেন্ড অপেক্ষা কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, এটা হচ্ছে প্রথম, ঠিক আছে। এবার টি এর মান যদি 0.1 সেকেন্ড হয় বা 0.1 সেকেন্ড অপেক্ষা বেশি হয় তাহলে কিন্তু আমাদের এর ক্ষেত্রে শোনা যাবে না, আর এর ক্ষেত্রে কি শোনা যাবে, অর্থাৎ টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0.1 সেকেন্ড হলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। এখানে 0.1 সেকেন্ড হলেও শুনতে পাবো, 0.2 সেকেন্ড, 0.3 সেকেন্ড, অর্থাৎ
টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, মানে টি সময়টা, যে সময়টা আমরা বের করবো ওই সময়টা 0.1 সেকেন্ড থেকে বেশি অথবা 0.1 সেকেন্ডের সমান হলে তাহলে আমরা শব্দটা প্রতিধ্বনিটা শুনতে পাবো। ওকে, এখন আমরা কেস 1 নিয়ে কথা বলবো, ঠিক আছে। আমরা অলরেডি কেস 1 নিয়ে কথা বলে ফেলছি, এখন আমরা কেস 2 নিয়ে কথা বলবো। কেস 2টা কেমন? কেস 2টা হচ্ছে আমরা ধরলাম একজন লোক সদ্য উৎপন্ন করলো এই জায়গায়, সতত সদ্য উৎপন্ন করে সে পিছনে সরে আসলো। ও এরকম আর কি, আমরা ছোটো থাকতে যেরকম কারো ঘরের কলিং বেল বাজিয়ে দিয়ে আস্তে করে দৌড় মারতাম লোকটা যাতে আমাদের না দেখে, তো এরকম। তো এইখানে একজন লোক দাঁড়ায় আছে, সে সাউন্ড করলো, সাউন্ড করে সে দিছে এক দৌড় পিছনের দিকে। তাহলে সে কতটুকু গেল? ধরে নিলাম সে 1 মিটার গেল, ঠিক আছে। আর এখান থেকে এখানে তার দূরত্ব কত? তাহলে এখান থেকে তার দূরত্ব হচ্ছে ডি। ওকে, এখন আমাদের যদি এখন এইখান থেকে শব্দের বেগ বের করতে বলে তাহলে আমরা কীভাবে বের করব? আমরা এখানে দেখব যে লোকটা এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে ডি, আবার এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 2d, কিন্তু সে তো এখানে সাউন্ড করে আবার পিছনে x মিটার সরে গেছে, তাই না? তাহলে x মিটার সরে যাওয়ার কারণে আমার যেতে দূরত্ব অতিক্রম করছে ডি, তবে আসতে তারে অর্থাৎ ওই সদ্যটা এখান থেকে বাধা খেয়ে ডি মিটার তো অতিক্রম করলো। ওই যে আমি ধরেন এখানে সাউন্ড করলাম, তাহলে আমি এখান থেকে সাউন্ড করার পর সাউন্ডটা এখানে গেল, ডি মিটার দূরত্ব অতিক্রম করলো এটা, আবার ওই সাউন্ডটা এখান থেকে বাধা খেয়ে যখন ডি মিটার আসবে আমি তো তখনই এখান থেকে দৌড় দিয়ে এখানে চলে আসবো। তাহলে আমার ডি মিটারও অতিক্রম করে পাশাপাশি এক্স মিটার অতিক্রম করে আমি ওই শব্দটা শুনতে পাবো। তাহলে ডি প্লাস এক্স ডিভাইড বাই কত? টি হবে এই ক্ষেত্রে শব্দের বেগটা। তাহলে শব্দের বেগটা কী হবে? 2d প্লাস এক্স বাই টি, যখন কি সদ্য উৎপন্ন করে পিছনে সরে আসে কেউ। তাহলে আমরা এটা কেস 2 নাম্বার চিন্তা করব। ওকে, এরপর ব্যক্তির যদি আমরা এখানে বিপি দ্বারা বলছে পার্সনের বেগ আর এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই যে এই লোকটার যে বেগটা পাবো সেটা পাবো বিপি, অর্থাৎ ভেলোসিটি অফ পার্সন, আর তার যে দূরত্ব সেটা হচ্ছে এক্স মিটার, তাই না? তাহলে এক্স মিটারটা হচ্ছে কি ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, আর বিপি হচ্ছে ব্যক্তির বেগ অর্থাৎ ভেলোসিটি অফ পার্সন। এরপর ভেলোসিটি অফ সাউন্ড, এটা হচ্ছে আমাদের শব্দের বেগ, তাই না? এবার হচ্ছে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কীভাবে বের করব? যদি কেজে পরীক্ষায় প্রশ্ন চলে আসে তখন ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব বের করব। এক্স ইকুয়াল হচ্ছে ভেলোসিটি অফ পার্সন ইন্টু কি টি, আমরা ওই টিটা সবসময় কি 0.1 সেকেন্ডে ধরবো, তাই না? টিটা ফিক্সড। এরপর কেস নাম্বার 3তে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সদ্য উৎপন্ন করে। ধরো আমি এখানে সদ্য উৎপন্ন করলাম, সদ্য উৎপন্ন করে আমি সামনে এগিয়ে যাব, তাহলে আমি এখান থেকে সদ্যটা উৎপন্ন করলাম, তাহলে সদ্যটা যাবে কত? ডি মিটার অতিক্রম করার পর সদ্যটা আস্তে আস্তে আমি এখান থেকে দৌড় মারলাম সামনের দিকে, অর্থাৎ সদ্য উৎপন্ন করে আমি ক্রমাগত সামনের দিকে যাচ্ছি। তাহলে এইখানে আমি সদ্য উৎপন্ন করলাম, আমি গেছি কোথায়? সামনের দিকে। তাহলে আমি কতটুকু সামনে গেছি? এক্স মিটার, ঠিক আছে। তাহলে সদ্যটা তো গেল, সদ্যটা এসে কিন্তু আমার কাছাকাছি পাবে, অর্থাৎ মোট দূর যদি আমাদের ডি মিটার হয় তাহলে সদ্যটা এখান থেকে এখানে কতটুকু আসে আমার পাবে? মোট যদি ডি হয় এখান থেকে যদি আমি তো এখানে এক্স মিটার চলে এসেছি অলরেডি, তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি থেকে যদি আমি এক্সট্রা বাদ দিই এই দূরত্বটা আমি পাবো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটি অফ সাউন্ড শব্দের বেগ কী হবে এবং ভেলোসিটি অফ পার্সন ব্যক্তির বেগ কী হবে? তো আমরা ভেলোসিটি অফ সাউন্ড যদি বের করতে যাই তাহলে আমাদের কি আসবে? আমরা জানি এখানে এইটা হচ্ছে ডি, এই ডিটা থাকবেই, এখান থেকে শব্দটা এই উৎস থেকে মানে এটা সোর্স ছিল, এখান থেকে আওয়াজ করে শব্দটা এখানে আসছে, এরপর সে মোটামুটি এতটুকু পর্যন্ত আসবে, এতটুকু আর আসবে না। তাহলে ডি প্লাস ডি মাইনাস এক্স ডিভাইড বাই কত? টি, অর্থাৎ এ পর্যন্ত গেছে আর এ পর্যন্ত আসবে, এসে আমাকে পেয়ে যাবে। তাহলে ডি প্লাস ডি মাইনাস এক্স বাই টি, তাই না? তাহলে কী আসবে? 2d মাইনাস এক্স বাই টি। এখন এই যে আমরা যদি এক্সট্রা বের করতে যাই তাহলে কী লিখবো? ভেলোসিটি অফ পার্সন ইন্টু টি, আমাদের টিটা ফিক্স 0.1 সেকেন্ড, তাই না? এবার কেস নাম্বার 4 কি আমরা দেখব? কেস নাম্বার 4 হচ্ছে একটা উৎস থাকবে, সোর্স থাকবে, এ থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি বি ব্যক্তি শুনবে কিনা, অর্থাৎ বি হচ্ছে শ্রোতা, তাহলে এটা উৎস, এটা বি, অর্থাৎ আমি এখানে সাউন্ড করব, আমার শব্দটা এই বি শ্রোতা শুনবে কিনা। এরকম টাইপের প্রশ্নগুলো করতে গিয়ে আমরা শুধুমাত্র এইখানে শব্দের বেগ বের করতে হলে আমরা জাস্ট 2d বাই টি দিব, ঠিক আছে। অর্থাৎ ডিটা কি? ডিটা হচ্ছে শ্রোতা বা সামনের জন যে আছে ওই জন থেকে প্রতিপলক পর্যন্ত দূরত্ব, তাহলে আমরা এটাকে বলবো প্রতিপলক পৃষ্ঠ, ঠিক আছে, প্রতিপলক পৃষ্ঠ। ওকে, তাহলে এই শ্রোতা থেকে প্রতিপলক পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে 2d বাই টি,
অর্থাৎ দূরত্ব হচ্ছে ডি, কিন্তু যখন শব্দ আরেকবার আসবে তখন 80 তো এখানে পাবে, তাই না? শ্রোতারে পাবে এখানে। উৎস তো সাউন্ডও করা হয়েছে এই লোকটা, কিন্তু আমরা হিসাব করব এখান থেকে। তাহলে 2D/T, ঠিক আছে? এটা হচ্ছে কেস 4।